আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব মুরগির কোরমা। তার জন্য আমার লাগতেছে মুরগি, তারপরে হচ্ছে নারকেল বাটা, এখানে হচ্ছে আমার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর লাগতেছে এখানে আমার সব মশলা একসাথে। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, কাঁচামরিচ, লবণ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে জিরার গুঁড়া, আর এখানে হচ্ছে এলাচ এবং দারচিনি। বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমি রান্নাটা কিভাবে করছি। তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব মশলাগুলো একে একে করে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, তারপরে দিয়ে দিব আমার বাকি মশলাগুলো। তারপর দিয়ে দিব আমি নারকেল বাটা। এগুলো আমি খুব ভালো করে কষাবো বন্ধুরা। তারপর আমি দিয়ে দিব মুরগিগুলো। বন্ধুরা মুরগিটা আমি খুব ভালো করে কষাবো, যত কষাবেন ততই স্বাদটা বেড়ে যাবে। আপনারা বন্ধুরা দেখতে থাকেন। মুরগিটা বন্ধুরা আমার কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব, আর এটাতে একটু ঝোল রাখবো। মুরগিটা হতে থাক, আপনারা দেখতে থাকেন বন্ধুরা। মুরগিটা বন্ধুরা ব্লক চলে আসতেছে, আর এটা ব্রয়লার মুরগি তো বেশিক্ষণ লাগবে না হতে, এটাতে আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো। বন্ধুরা আমার চিকেন কুরমাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর আমার রান্নাগুলো কেমন হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের মাধ্যমে বন্ধুরা আমরা ছোট ইউজাররা এগিয়ে চলা, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। ঠিক আছে? আর আমার রান্নাটা কেমন হয় বলবেন কমেন্টের মাধ্যমে, আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।